নরসিংদীর রায়পুরে আছেন সহকর্মী সুমন বর্মন। সুমন, এই হত্যা নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। আমি আছি রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আপনারা জানেন যে তৃতীয় দফায় 29শে মে রায়পুরা উপজেলা পরিষদের নির্বাচন। এই উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে একজন হলো সুমন মিয়া, আরেকজন হলো আবির হোসেন রুবেল। সুমন মিয়াকে স্থানীয় সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু সমর্থন দিয়েছেন। তিনি অন্যান্য দিনের মতো আজকে দুপুরে চরাঞ্চল বাঁশগাড়ি ইউনিয়নের এবং পাড়াতলী ইউনিয়নে গণসংযোগে গিয়েছিলেন। দুপুর 1টার দিকে ওনার যে গাড়িবহর, সে গাড়িবহরের সামনে পড়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবির হোসেন রুবেলের সমর্থকরা। ওই সময় তাদের মধ্যে প্রথম পর্যায়ে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে আবির হোসেন রুবেলের সমর্থকরা আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্র নিয়ে সুমন মিয়ার উপর হামলা চালায়। ওই সময় সুমন মিয়া লাঠির এবং ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়ে তিনি দৌড়ে চর দিয়ে স্থানীয় বাঁশগাড়ি পুলিশ ফাঁড়িতে আশ্রয় নেয়। এদিকে আবির হোসেন রুবেল রায়পুরায় প্রচার চালায় যে সুমন মিয়া তাদের সমর্থকদের উপর গুলিবর্ষণ করেছে। তারা মিছিল সহকারে রায়পুরা থানা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিক্ষোভ করে এবং সুমন মিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারের দাবি জানায়। কিন্তু আহত সুমন মিয়ার অবস্থা যে এতটা খারাপ তা কেউ জানতে পারেনি। সুমন মিয়া যখন বাঁশগাড়ি পুলিশ ফাঁড়িতে ছিলেন, সেখানে পুলিশ যখন তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছিল উপজেলা সদরের পুলিশকে, তখন তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি অ্যাম্বুলেন্স তারা চরের বাসগাড়ির উদ্দেশ্যে পাঠানোর চেষ্টা করে। কিন্তু রুবেলের সমর্থকরা হাসপাতালের সামনে সেই অ্যাম্বুলেন্সকে আটকে দেয়। ফলে দীর্ঘক্ষণ চেষ্টার পর পুলিশ তাদের এই অ্যাম্বুলেন্সটি চরাঞ্চলে পাঠাতে সমর্থ হয়। এই দীর্ঘ সময়ের কারণে পুলিশ যখন রায়পুরার বাঁশগাড়ি পুলিশ ফাঁড়ি থেকে সুমন মিয়াকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে, তখন চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করে। একই সঙ্গে পুলিশ আমাদেরকে জানিয়েছে যে মূলত সুমন মিয়ার মস্তিষ্কে রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় এখন রায়পুরা উপজেলা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং এই নির্বাচনে যে সহিংসতা তারই একটি প্রকাশ বলে তারা জানিয়েছে। এবং নিহতের স্বজন এবং স্থানীয়রা এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে। এই ছিল রায়পুরা থেকে আমার কাছে সর্বশেষ খবর।